একটা, দুইটা, তিনটা দিমু। দয়াল দয়াল ওই উপরে দিয়ে বিয়া করব, নিচ দিয়ে বিয়া বইব। আমার চরণে ভক্তি দিয়ে বিয়া বইব, আর ওই নিজও মুরিদ করবো। আমি ওরে দোয়া করলাম একজন আউলে হয়ে যাবে। যেহেতু কুত্তার মুখেতে খাউন্ডা লইছি কে লেগা হারে আমার লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা সাইব সরকার ও আমার একটা উপযুক্ত শিষ্য পাইছি, অর্থাৎ বাউল গানটা জমায়া গাইতে যা যা লাগে, প্রেম, ভাব, রস, পঞ্চরস, অষ্টরস সবই তার ভিতরে আছে। আমি তোমার কাছে জানতে চাই, গুরুকে বলেছিলে আমি তোমাকে হারিয়ে ফেললে কোথায় পাবো? গুরু বলছিল ওই জেলায়, ওই থানায়, ওই পোস্ট অফিসে, ওই গ্রামে, ওই বাড়িতে গেলে বাবলি তুই আমারে পাবি। আমি জানতে চাই জেলাটা কোনটা? আমি কে? আমি আসলাম কোত্থেকে? আমাকে পাঠাইলো কে? আর আমাকে যে পাঠাইলো সে এখন লুকায়িত হয়ে রইল কোন জায়গায়? তো মাঝে মাঝে গুরুর সাথে মিথ্যা কথা কয়। জীবনে আমারে বলে অনেক টাকা দিছে। তাই একবার বাবলি সরকার 2 কেজি গরুর মাংস কিনা আমি তার বাসায় গেছিলাম একটা দাওয়াত দিতে। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালনকর্তা, রিজিকদাতা, পরম করুণাময়। করুণা আমার কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে 18,000 কুল মাখলুকাতের কোনো কিছু সৃজন করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আসেন সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীর পাক কদমে প্রেম ভক্তি রেখে বিশ্বযত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগণ যে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রেখে আজকে সুন্দর একটি মিলন মেলার আয়োজন যারা করেছেন সকল কর্তার প্রতি প্রেম ভক্তি রেখে আজকে হযরত কেবলা খাজা শাফির জিন্দা খান রাহমাতুল্লাহ আলাইহি দয়ালের নামে যে ওরস ভক্তের জন্য মিলন মেলার আয়োজন করা হয়েছে, দয়ালের ভক্ত আশেকান জাকিরান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে সম্মানিত আমাদের প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তার প্রতি আদাব নমস্কার রাখছি। অন্যতম সদস্য স্থায়ী জাতীয় স্থায়ী কমিটি বিএনপি সালাম রাখছি, যিনি এত সুন্দর করে মনোমুগ্ধকর ভাষায় আপনাদের সামনে বক্তব্য পেশ করে গেলেন, যিনি বিশেষ অতিথি জনাবা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তার প্রতি ভক্তি ভালোবাসা রাখছি, যিনি সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। সালাম রাখছি কর্মকর্তা বিন্দু যারা আছেন প্রত্যেকের প্রতি। রয়েছেন হাজী মোহাম্মদ বুলু মিয়া সাবেক মেম্বার সভাপতি, রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল ভুঁইয়া সাহেব সিনিয়র সহসভাপতি, যিনি রয়েছেন মোহাম্মদ আবুল কালাম সাবেক মেম্বার সাহেব সহসভাপতি, এবং রয়েছেন নূর হোসেন মাতাব্বর সাহেব সহসভাপতি, এবং রয়েছেন ওসমান গনি সাহেব, ওসমান গনি পদি সাহেব যিনি সহসভাপতির পদে আছেন, এবং রয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ সেলিম সাহেব সাধারণ সম্পাদক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে যিনি আছেন আবুল হাসানাত সেন্টু সাহেব সালাম জানাচ্ছি, সুলতান মিয়া সাহেব সালাম জানাচ্ছি, মাহমুদুর হাসান মকবুল সাহেবের প্রতি সালাম রাখছি, ইসরাফিল মিয়া যিনি আছেন সালাম রাখছি, দিলওয়ার হোসেন সাহেব সালাম রাখছি, ফরহাদ মিয়া ভাই সালাম রাখছি, ওহাব মিয়া ভাই সালাম রাখছি, শহীদুল্লাহ মিয়া সাহেবের প্রতি সালাম রাখছি, রনি আহমেদ সাহেবের প্রতি সালাম রাখছি, ওমর ফারুক সুজন সাহেব এবং রুস্তম আলী ভাই সালাম রাখছি, গরিবুল্লাহ দুলাল সাহেব সালাম রাখছি, আল আমিন ভাই যিনি সালাম রাখছি, জানে আলম সরকার যিনি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমার জানে আলম বাবাজি অতি আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে সম্মান ইজ্জত দিয়ে আজকে উভয় শিল্পীকে এ পর্যন্ত আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছেন। আমার জানে আলম বাবাজির পরিবার বর্গ আওলাদ বর্গ প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি, এবং রয়েছেন শাহজামাল ভুঁইয়া সাহেব সালাম রাখছি, তার প্রতি আব্দুর রশিদ
সাহেব তার প্রতি সালাম রাখছি, আমিনুর মুন্সি সাহেব সালাম রাখছি তার প্রতি, জজ মিয়া ভাই সালাম রাখছি তার প্রতি, সালাম রাখছি মাসুদুর রানা সাহেব সালাম রাখছি, মারুফ ভান্ডারী সাহেব আমার আখিরাতের ভাই ভান্ডারী যিনি সালাম রাখছি তার প্রতি, মনির হোসেন সাহেব এবং রয়েছেন আনসার আলী সাহেব সালাম রাখছি, আইনাল হক সাহেব, নাম জানা অজানা। আপনারা যারা দূর দূরান্ত হতে আজকে এই বাউল বিচার গান শোনার জন্য সমবেত হয়েছেন, বিশেষ করে মুরব্বী বাবাজিরা যারা বসা আছেন, যারা আমার পিতৃ সমতুল্য বড় ভাইয়ের মতো, যারা ছোট ভাইয়ের মতো, যারা স্নেহাশীল, যারা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা, অনেক মায়েরা উপস্থিত হয়েছে, মায়েদের চরণে প্রেম ভক্তি, যার সাথে আজকে গাইব, যিনি আমার সাথে গাইবেন বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ একজন গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব সালাম রাখছি তার প্রতি। উভয় শিল্পীর কলা কৌশলী তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। গানের ওস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবিরাজ জাগরণ, আমার মাতালের ভক্ত আশিকান জাকিরান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার চার তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হোসাইনি আমার মজিদ বাবার চরণে প্রেম ভক্তি রেখে আমার ভান্ডারী তরিকার ভাই নিদানের ভাই প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রেখে আজকে সবার কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও ভালো থাকবেন আর আমাদেরকেও ভালো রাখবেন নীরবতার মাধ্যমে। খুব সুন্দরভাবে এত চমৎকার করে এত সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন, প্রত্যেকের চরণে রাখছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রেম ভক্তি। আপনাদেরকে দেবার মতো কিছু নাই, আপনারা এসেছেন অনেক দিতে আর আমরা আসছি নিতে, এটাই সত্যি, এটাই বাস্তবতা। কারণ এই গানটাই নেশা, এই নেশাটাকেই পেশা করে নিয়েছি। একটা স্বার্থ আছে, কারণ যতক্ষণ এই গানের মধ্যে থাকি ততক্ষণই ভালো থাকি, যখন গান থাকে না তখন আর ভালো থাকি না। আপনারা এসেছেন একেবারে বিনা স্বার্থে, দয়ালের দরবারে দয়ালের প্রেমিক হয়ে। কত সুন্দর সুব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন কর্তাপক্ষ, ডানের ফ্যান, বামে ফ্যান, বাতাস, সুন্দর মঞ্চ, ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে, আবার বসার জন্য একটা নরম বিছানাও আছে। কিন্তু আপনারা শক্ত মাটির উপরে, মাটি খাঁটি, মাটিকে খাঁটি জেনে, কারণ এই মাটির বুকেই একদিন চলে যেতে হবে। হ্যাঁ, আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। ওরে বাবলি আইসো ভবে বাবলি যাইতে হবে না, কেউ চিরদিন রবে না। ওরে সাধক আহা পাশেরি কর্ম দোষে গো, সাধক আপাশেরি কর্ম দোষে গো, ওরে আমার নবীজির দিদার পে গোটা একদিন হবে আখের ফানা। ওরে শোনো মুমিন ভাই, একদিন হবে আখের ফানা। আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। প্রত্যেকের চলে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় আমার আল্লাহ পাক বলছে, ও বান্দা তুমি মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। একজন প্রতিনিযুক্ত করে, একজন প্রতিনিধি নিয়ে তুমি আমার সান্নিধ্যে আইসো, কারণ আমি ওই জায়গায় গার্জিয়ান ছাড়া, যেদিন তুমি গার্জিয়ান শূন্য হয়ে যাবে সেই দিন তুমি একা হয়ে যাবে। একজন গার্জিয়ান ছাড়া, একজন প্রতিনিধি ছাড়া আমি আল্লাহ পাক তোমাকে গ্রহণ করব না। ঠিক তেমনি করে আজকে খাজা শাহ পীর জিন্দা খান দয়ালের দরবার থেকে ওই যে চলে যেতে হবে, একটি পালা বন্টন করে দিলেন, যেই দিন আপনি সঙ্গে করে নিয়ে যাবেন আপনার বন্ধুকে তার সান্নিধ্যে, সেজন্যই পালা দিলেন গুরু এবং শিষ্য। বাংলার প্রখ্যাত গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব, তাকে আমি গুরুর পালায় রেখে আমি শিষ্যের পালায় থেকে আপনাদের পক্ষ থেকে দু চারটি কথাবার্তা তার কাছে জানতে চাইব।
গানে ছন্দে তালে ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে, পালা গানে প্রবেশ করার আগে বলছি, কারণ জানি কি, শিখেছি কি, গাইবো কি আর বলবো কি। আমার এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণ কাছে আমাকে ঠাঁই দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মানব কুলে আসা বসাটা আমার ধন্য হয়ে গেছে। আপনাদের চরণের নিচে হাজারো ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবলি সরকার না। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের দোয়া আশীর্বাদ চাই। ছোট করে দয়ালের দরবারে দাঁড়িয়ে আজকে গুরুর পক্ষে যিনি বলা বক্তব্য রাখবেন, গুরুর পালায় যিনি আলোচনা করবেন, তার কাছে আগে একটি গান রাখি। আর জানে আলম বাবাজি যেহেতু বসেই আছে, তাহলে খুব একটা বেশি চিন্তা আমি করছি না, কারণ ওই চেহারার দিকে তাকাইলে অনেক মুশকিল আসান হয়ে যায়। ধন্যবাদ। ভ্রমণ করলাম লক্ষ জুনি, তারপরে তে মানো জন্মে পাই। ওরে আমি শাস্ত্র ভেদে কত শুনি, ওই ভ্রমণ করলাম লক্ষ জুনি, তারপরে তে মানব জন্ম পাই। জিগাই কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, ওরে কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জুনিতে কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, ওরে কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল। ভেষভূষণ কি ছিল মোর গায়ে দয়াল, ভেষভূষণ কি ছিল মোর গায়ে পরাণের গুরু। অসাধনে দিন বইয়া যায় আমার, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়, আমার অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়। অসাধনে দিন বয়া যায় আমার, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়।
দিন বইয়া যায় দয়াল গুরু গো আমার অসাধনে দিন বইয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধন দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধন দিন বয়া যায় দয়াল দয়াল বহুত জীবনে টাকা দিছি বহুত বহুত বার টাকা পয়সা যা দরকার সব আমার দরকার কারণ আমি ভক্ত মানুষ আসনে একটা লাইসা জনমের বহা বহেন ডাইনিও জান না বা মেও জান না এই বছর শেষে উরুস কাগো করতে হয় কাগো ভক্তগো আজকে দয়ালের নামে উরুস করতেছে কে ভক্তরা তাহলে টাকা পয়সা আর কি দরকার আছে না না আপনার যা দরকার তা রেডি করতেছে একটু পরে দিতেছি ও গুরু গো ও দয়াল গো ও গুরু গো গুরু গো ওরে দেহে এক মরাই আছে মরাই খাইয়া মরাই বাঁচে এই মরা দেহের কোন জায়গায় ও দয়াল গুরু গো এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরু গো এই মরা দেহের কোন জায়গায় তাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলা তাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলা মাতালে মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলা কান্দে বাবলি পারেরই আশায় তোমার কান্দে বাবলি পারেরই আশায় দয়াল গুরু ওরে অসাধারণ দিন বয়া যায় আমার অসাধারণ দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধারণ দিন বয়া যায় আমার অসাধারণ দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধারণ দিন বয়া যায় আমি আজব লীলা দেখে আইলাম আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় দয়াল গুরু ও ধন দিন বয়া যায় অসাধনে দিনে বইয়া যায় দয়াল গুরু অসাধনে দিনে বইয়া যায় অসাধনে দিনে
ওই আমার অসাধনে দিন বইয়া যায়। পীড়িতের রশি দিয়া বানাইলাম আদ জ্বালা, বিশ্বাসের চাবি দিয়া বন্ধ করলাম তালা। বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম, ও বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম, ও বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম, দিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম। নয়নের মাঝে তুমি নয়ন কইরা রাইখো, অন্তরের মাঝে তুমি অন্তর হইয়া থাইকো, মনের মাঝে টই টুম্পু পীড়িত হইয়া থাইকো। যেমন রাইখা ছিলেন লক্ষ্মীর প্রতি প্রাণ বেহুলা, যেমন রাইখা ছিলেন লক্ষ্মীর প্রতি প্রাণ বেহুলা, বিশ্বাসেরই চাবি দিয়া বন্ধ করলাম তালা। বাসর বান্ধিলাম বান্ধিলাম ভান্ডারির সাথে বান্ধিলাম, ও বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম, বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম, বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম। বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না, গুরু শিষ্যের চলবে পাল্লা শুনবেন 10 জনা। আজকে গুরু আর শিষ্যের মধ্যে হবে রে ভাবগান, যেই ভাবেতে বসে শুনছেন ভদ্র সেকান। আজকে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, গুরু শিষ্যের ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব। আর পাল্লা চলাকালীন যদি ওঠা বসা হয়, ওঠা বসা যাওয়া আসার মধ্যে মজা নাহি রয়। মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে আজকে খাজার নামেরও গান গাওয়া। মাতালের গান হইতে শিষ্যের পক্ষে ভাই, আমার মাতালেরও শিষ্যের পক্ষে একটি গান ভাই। সর্বপ্রথম দয়াল গুরুর চরণের কাছে রাখতে চাই, আমার অসাধনে দিন বইয়া যায়। বলো গুরু বলো, আজব লীলা নদীর ঘাটে কেমন কইরা হইল। আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করলাম লক্ষ জুড়ি, তারপর মানব জন্ম পাই। এই কামেতে এই না কথা ভাব অর্থ জানতে চাই। বল কোন জনিতে কতকাল ছিলাম কেমন হাল, 49 বায়ুর কথা বইলা সাধক কি বুঝাইতে চান। আবার এই দেহে এক মরায় আছে, মরায় খাইয়া মরা বাসে। মরার খবর জানতে চাই আমি, জানি বাড়ি আসে। আমার মাতাল বাবার কলমের খোঁচায় প্রেমের খোঁচা দিয়া, শিষ্য তত্ত্ব হইতে ভান্ডারের ভান্ডার কি আছে রাখিয়া। আমার সর্বপ্রথম দয়াল গুরু রাইখা আজিজি, আমি প্রেম ভক্তি রাখি তোমারে আমি মান্যতা করি। আমার সর্বপ্রথম জানার বিষয় গান থেকেই রয়। একটা কথা জানতে চাই গুরু, তুমি বলিবা বিষয় গো, বলিবা বিষয় গো, বলিবা বিষয়। মাতাল কবি রাজ্জাক দেওয়ান প্রেমিক গুরু ভাবুক, তার একটি গান আমি গাইলাম এবং বোঝানোর জন্য চেষ্টা করলাম। আপনার কাছে রাখলাম যতটুকু এখান থেকে এর সারমর্ম, এর মধুরতা আপনি আপনার ভক্তকুলকে যতটুকু যেখান থেকে মনে চায় আপনি দিয়ে যায়। গুরু শিষ্যের আজকে পালা হবে। শিষ্যের পক্ষ
পক্ষ থেকে গুরুকে মান্যতা আজিজি ভক্তি করা এটাই হচ্ছে নিয়ম। শুধু তাই না, জন্ম জন্মান্তরের জন্য হয়ে যায় একটি বন্ধন, যেখানে যেই বন্ধন শুধু এই দুনিয়ায় না, আখিরাত পর্যন্ত আপনার নিদানের দিনের কান্ডারি। দুনিয়ায় কত রং, কত ঢং, কত ভালোবাসাবাসি, কত মাখামাখি। কয়েকজনে কয় আই লাভ ইউ, আর একজনে কয় আই লাভ ইউ টু, আর একজনে কয় 3। এখন তো 6 পর্যন্ত গেছে, 3 4 5 6। ওরে ভালোবাসা রে, ভালোবাসা অন গেছে কা ফেসবুক বুকের মধ্যে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যখনই কয় 6 তখনই হয়ে যায় প্রেম প্রীতিতে রিক্স। দুনিয়াতে সব দিয়ালায়। 18 বছরের মেয়ে, 25 বছরের ছেলে, 18 বছরের সম্পর্কের কথা 18 সেকেন্ড চিন্তা না করে কয় বন্ধুরে তোমারে ছাড়া তো আমি বাঁচুম না। একবার চিন্তা করে দেখলেন না যে 18 বছরের ভালোবাসা 18 সেকেন্ডে ভুলা যায়, সে যে আপনারও ভুলে যেতে পারে। এই হচ্ছে দুনিয়ার রীতিনীতি। আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং কখনো শক্ত হতে পারে না। যে পুরনো ভালোবাসা ভুলে 2 দিনের ভালোবাসাকে দাম দিতে গিয়ে পুরনো ভালোবাসা সেই নিজের জন্মকে অস্বীকার করে, যে কিনা ওই ভালোবাসাকে ছোট করে অপমান করে বাবার নাকটা কাইটা যায় মোরল বাড়ির পোলার লগে হাত ধরে বাইর হইয়া যায়। ভালোবাসা হচ্ছে সেই জায়গায় প্রথম ভালোবাসার যে শর্ত, ভালোবাসা ভালোবাসে শুধুই যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে সম্মান। প্রথম শর্তটাই সম্মান। ভালোবাসলে আগে সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়, তাহলে সেখানে ভালোবাসা টিকে। আর আপনার গুরুর সাথে যে ভালোবাসা, যেটা তো মহাপীড়িত। প্রীতি তারাই তারাই জানে গো, যার সাথে যার গোপন প্রীতি। প্রীতি তারাই তারাই করে গো, গুরুর সাথে ভক্তের প্রীতি। প্রীতি তারাই তারাই করে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই করে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি। ওরে আমার আল্লাহর সাথে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, ভাইয়ের সাথে ভাইয়ের প্রীতি, গুরুর সাথে শিষ্যের প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগৎ সুখ্যাতি যার সঙ্গে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার গোপন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি। আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। প্রথম হচ্ছে আমার দয়াল নবীর নূর। তারপরে তো এই নূর আপনারা জানেন যে খণ্ড বিখণ্ড করে যখন স্বীকারোক্তি আসেন বা স্বীকারোক্তি যখন দিলেন। দ্বিতীয়ত আমার আল্লাহ পাক সৃজন করেন আউয়ালুমা খালাকাল মিন এশ। দয়াল বলে আমার আল্লাহ পাক প্রেমের কারণেই এই নিখিল বিশ্বটাকে সৃষ্টি করেছেন। যেই প্রেম, মধুর প্রেম, আল্লাহর সাথে নবীর প্রীত, নবীর সাথে উম্মতের প্রীত, গুরুর সাথে ভক্তের প্রীত, এটা জগৎ সুখ্যাতি। দয়াল আমি সেই প্রেমেই যেতে চাই। আজকে গুরু শিষ্যের যে ভাব, আমি যে আপনাকে আজকে গুরু বলে একজন প্রতি স্বীকার করে আপনার ওই চরণে ভক্তি দিয়ে সারা জীবন পড়ে থাকবো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো অসাধনে দিন বয়ে যায়, আমার হেলায় হেলায় দিন বয়ে যায়। এই হেলার ভেলা কেটে আমি কি করে আপনাকে চিনতে পারি? তবে আপনাকে চিনার আগে আমার একটা জিনিস বোঝার দরকার, চিনার দরকার। সেটা আপনাকে চেনার আগে আমি একটু আমাকে চিনতে চাই। তাই তো, কিভাবে দয়াল? একটা অন্ধলোক কোনোদিন আর একটা অন্ধলোককে পথ দেখাইতে পারে না, পারে? অন্ধে কি অন্ধে আরে আরেক অন্ধেরে পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনয়কে তোমায় করিবে চেতন। আমি একটু আপনার কাছে জানতে চাই দয়াল, আপনি বলেন আজকে কথা বলছে বাবলি সরকার, বাবলি সরকার কথা না, গান করছে বাবলি সরকার, বাবলি সরকার গান না। আমার আমিটাকে এই বাবলি সরকারকে, কারণ বলেছে মান্নারা ফা নাফসাহু ফাকাতারা ফারাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে আমার রব। এই খাইছে রে, কি কয়? হ্যাঁ, কথা কি ঠিক আছে? আগে আমি একটু আমারে চিনতে চাই, আমার আমিটাকে।
আমি কে, আমি আসলাম কোত্থেকে, আমাকে পাঠাইলো কে, আর আমাকে যে পাঠাইলো সে এখন লুকায়িত হয়ে রইল কোন জায়গায়? হ্যাঁ বাজান কই আছে আমার একটু আপনি একটু আমার একটু চিনে দেন, আগে বাবলির একটু চিনে দেন। যখন আমি আপনাকে চিনব, আমি যখন আমাকে চিনব, তখনই আমি আপনার আপনিতে মিশে যাব। হ্যাঁ আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই। ডানে বামে বৈশা রইছে আমার কত ভান্ডারি ভাই, আমার ভান্ডারি আওলাদদেরকে দেখি আমি সাইয়া। সলিমান ল্যাংটা বাবার ভক্ত লাল গামছা কান্দে লইয়া লইয়া বইয়া রইছে, তারা প্রেম খেলা খেলতে চায়। কয় শোনেন শোনেন বাবলি সরকার পায় জানি ওই গানটাই গায়। কি গান? ভান্ডারির গান যেন গায় আমার বাবলি সরকার পায়। সকলেরই কাছে বাবলি সরকার সালামও জানায়। বাসর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম সর বান্ধিলাম বান্ধিলাম সুখের বাসর বান্ধিলাম। আমি পীড়িতের রশিদ দিয়া বানাইলাম আতচালা, বিশ্বাসের চাবি দিয়া বন্ধ করলাম তালা। বাসর বান্ধিলাম বান্ধিলাম ভান্ডারির শনি বান্ধিলাম, ও বাসর বান্ধিলাম বান্ধিলাম। দয়াল খাজা শাহপীর জিন্দা খানের সাথে বান্ধিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খাজা শাহপীর জিন্দা খান রহমাতুল্লাহ আলাইহির মসজিদ মাজার কবরস্থান ঈদগাহ কমিটির তালিকা সবার প্রতি একসাথে সালাম রাখি। হাজী মোহাম্মদ বুলু মিয়া সাবেক মেম্বার, মাননীয় সভাপতি আব্দুল আওয়াল ভুইয়া সিনিয়র সহসভাপতি, আবুল কালাম সাহেব মেম্বার সহসভাপতি, নূর হোসেন মাতাব্বর সহসভাপতি, ওসমান গনি পদি সহসভাপতি, আমানুল্লাহ সেলিম সাধারণ সম্পাদক, আবুল হাসনাত সেন্টু ভাই যুগ্ম সাধারণ সম্পাদক, সুলতান মিয়া সহসাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান মকবুল সহসাধারণ সম্পাদক, ইসরাফিল মিয়া সাংগঠনিক সম্পাদক, দেলোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, ফরহাদ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক, ওহাব মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক, শহীদুল্লাহ মিয়া সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রনি আহমেদ কোষাধ্যক্ষ, ওমর ফারুক সুজন দপ্তর সম্পাদক, রুস্তম আলী প্রচার সম্পাদক, গরিবুল্লাহ দুলাল প্রচার সম্পাদক, আল আমিন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জানি আলম সরকার আমার বাবাজি, আমার একটা আত্মার নাবির শিকড় এখানে আছে, সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক জানি আলম বাবাজি, শাহজামাল ভুইয়া সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুর রশিদ সহ সমাজ কল্যাণ সম্পাদক, আমিরুল মুন্সির সদস্য, জজ মিয়া সদস্য, মাসুদ রানা সদস্য, ফারুক ভান্ডারী সদস্য, মনির হোসেন সদস্য, আনসার আলী সদস্য, আইনাল হক সদস্য। সবার প্রতি সালাম রাখি। আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সদস্য লিটন সাহেব, তারপরে সালাম বিপক্ষের শিল্পী সহশিল্পী আমার ভান্ডারী হজরত মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, বাবার পাক দরবার ভক্তি রাখি। মুজিব বাবা, হাবিব বাবা, জিয়া বাবা, ভান্ডারী তরিকার আশেগান ভাই, সকল ধর্মের সকল তরিকার আশেগানদের প্রতি সালাম। আল্লাহ আল্লাহ রাসুলের পাক দরবার প্রেম ভক্তি রেখে, ওস্তাদ গুরু মাতা পিতা পীর মুর্শিদের পাক দরবারে ভক্তি রেখে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে
আজকের গানের পালা গুরু এবং শিষ্য। এটা জ্যাকটা খোল। সেই গুরু শিষ্য পালার মধ্যে বাবলি সরকার। উনি আমার কাছে কিছু প্রশ্ন করলেন, টাকাগুলি নিয়ে আইসা আমার কপালের মধ্যে একটু পোষা দিয়া লয়ে গেল গা। মেলা উরস করে, ওনার টাকা পয়সা অনেক লাগবে, জীবনে অনেক দিছে। আচ্ছা, জীবনে অনেক দিছো, কি কি দিছো আর কি কি বাকি আছে? শাহিন সাহেব, হাজী শাহিন সাহেব, তিনি আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে গিয়েছিলেন। তার প্রতি এবং তার বন্ধুমহল সকলের প্রতি সালাম। এটা কমেন্ট না, এটা পারেন। বাকি দেখতো কোনটা কি আছে। হ্যালো 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 হ্যালো, এটা কমেন্ট না। যাই হোক, গুরুকে দিতে হইলে সব দিতে হবে। ওমর ফারুক নবীর কয়, নবী গো, আমি আমার বাপ মার চাইতে আপনারা বেশি ভালোবাসি। নবী বললেন, এখনো তুমি মুমিন হও নাই। বললেন, আমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, এখনো মুমিন হও নাই। ওমর ফারুক বললেন, নবী গো, আমি আমার আত্মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ছোট আমার নবী বললেন, এই মাত্র তুমি মুমিন হইলা। গুরুকে ভালোবাসতে হইলে আত্মা, দেহ, মন, প্রাণ, হৃদয় সব দিয়া ভালোবাসতে। এই যে আমি উরুস করি, আমি কে? আমি শব্দ তোমার মুখে আসবেই না। আমি তো বলতে তোমার কিছুই নাই, সব কিছু গুরুকে অর্পণ করা, এইটা হলো তোমার কাজ। এখন বলে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি বাবলিকে চিনবো কিভাবে? তুমি একটা গান গাইছো, গুরু গো অসাধনের দিন বয়ে যায়। এই গানের জবাবটা যদি আমি দিতে যাই, তাইলেই জবাব হয়ে যাবে তুমি কোথায় ছিলা, কোথায় এলে, কোথায় যাবা, সমস্ত কিছু আমার এই গানের মধ্যে জবাব। আজব লীলা দেহের ভান্ডে রে, দেখতে যদি বাবলি সরকার, দেখতে যদি গঙ্গা যমুনা সরস্বতীর প্রেম সাগরে যাও রে। আজব লীলা দেহের ভিতরে, আজব লীলা দেহের ভিতরে, আজব লীলা দেহের ভিতরে। কৃমির মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ, পাখিতে 20 লক্ষ বছর রে। 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর। ছোট, এটা সাংস্কৃতিক মতে গানের জবাব গানে হচ্ছে কি? কৃমির মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ, পাখিতে তোমার 20 লক্ষ বছর রে। 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর। মাসে 11 লক্ষ, স্থাবরে 9 লক্ষ বছর। ওই মানবে এই তো 84 লক্ষ বছর রে। আজব লীলা দেখে আইলাম রে, আজব লীলা দেখে আইলাম রে। কৃমির মধ্যে ছিল 20 লক্ষ বছর, তারপরে 20 লক্ষ বছর গাছের ভিতরে, পাখিতে 20 লক্ষ বছর, মানব আছে 4 লক্ষ বছর, এবং গাছে ছিল 11 লক্ষ বছর, স্থাবর ছিল 9 লক্ষ বছর। এই 84 লক্ষ বছর
ছিলা লুকাইয়া তারপরে মানব জনম গেছো তুমি পাইয়া রে গেছো তুমি পাইয়া রে গেছো তুমি পাইয়া 49 বায়ু আছে এই দেহের ভিতরে প্রাণবায়ুটা হৃদয় মূলে উল্টায়া টান মারে রে উল্টায়া টান মারে রে উল্টায়া টান মারে মণিচন্দ্রে প্রাণবায়ুতে উল্টায়া টান মারে কামের ঘরে বান মারিয়া প্রেম সাগরে ভাসে রে আজব নীলা দেহের ভিতরে আজব নীলা দেহের ভিতরে এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে সবুজ গহীন গড়া রে সবুজ গহীন গড়া এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে গরু মহিষ বেড়া রে গরু মহিষ বেড়া ৭২,০০০ রোগের নারী প্রভু নাম হৃদয় ভরা লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে আজব নীলা দেহের ভিতরে আজব নীলা দেহের ভিতরে আমার বিএনপির অনেক নেতা কর্মী ভাই বন্ধু ছোটবেলার এসেছে চলিয়া তাদের প্রতি লতিফ সরকার সালাম যায় ভেজিয়া যেইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে এসে এই দেহের মধ্যে একটা মরা আছে চিনছেন আপনারা কেউ কয় হ কেউ কয় না এই দেহ মরা আছে জাউ গাছে ঘেরা জাউ গাছটা দেহের মধ্যে কোন জায়গায় চিনছেন কয় বুঝছেন কয় বুঝি নাই কয় কি বুঝোস নাই কয় হেইটাই বুঝি নাই যেই মরা সব সময় মরাই থাকে এখন সবার কাছে মরা এটা কখনো কখনো তাজা হয়ে যায় যেই মরায় গরু মহিষ ভেড়া বাবা দাদা 14 গোষ্ঠী দেখাইয়া শেষ করে লাইছে এই বুঝছেন এইবার এইবার একটু টের পাইছে এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে ঘেরা দাঁত নাই মরাই গিলিয়া খায় গরু মহিষ ভেড়া রে গরু মহিষ বেড়া রে গরু মহিষ বেড়া ৭২,০০০ রোগের নারী প্রভু নাম হৃদয় ভরা লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে আজব নীলা দেহের ভিতরে আজব নীলা দেহের ভিতরে অনেকগুলি বলা যায় না সমাজে আবার কেউ বুঝের লোক হইলে তারে বলতে হয় না বুঝে ফেলে তবে একজন গুরুর কাছে যাইতে হবে 49 বায়ু এই দেহের মধ্যে আছে 49 বায়ু আছে দেহের ভিতরে প্রাণবায়ুটা হৃদয় মূলে আঁকড়ায়া টান মারে মণিচন্দ্র প্রাণবায়ুতে উল্টায়া টান মারে মণিচন্দ্র আচ্ছা আমার এই পানির বোতলের মধ্যে পানি আছে নাকি এটা যদি উক্ত করি পড়বো আচ্ছা মুখটা মারছি এখন পড়বে না না পড়বে না কেন মুখটা মারা আচ্ছা একটা সময় মুখটা খুইলা দিল পড়বে না কখন
যদি এটা ফ্রিজের মধ্যে রেখে দেই, তাই না, তাহলে পড়বে না, বরফ হয়ে গেলে আর পড়বে তাই না। বাবলি সরকার এই দেহের মধ্যে একটা ফ্রিজ আছে, ধৈর্যের ফ্রিজ। ও প্রেমিকে বুঝবে কি গো একজন প্রেমিকের সঙ্গ বিনে, আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যারা প্রেমের সাঁতার খেলে বাবলি সরকার অমূল্য ধন লয় গো তুলে অতি যতনে, শান্তমতি ঊর্ধ্ব গতি গো পলক দেয় না নয়নে, আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। পাঁচতলার মধ্যে বাথরুম, সেখানে পিঁপড়া। আচ্ছা, কমোডের মধ্যে তো ময়লা, পিঁপড়া কি খায়? পিঁপড়া অর্থ একটা খাদ্য আছে, যার সুগার আছে, ডায়াবেটিস আছে, ওখানে পায়খানা প্রস্রাব করেছে, প্রস্রাবের মধ্যে চিনি আছে, ও ওখান থেকে চিনিটা খায়। তাই বাবলি সরকার 49 বায়ুর খবর যে নিতে পারে, প্রাণবায়ুটা উল্টে টান মারে, সে প্রেম নদী থেকে অমূল্য রত্ন তুলে নেয়। যেমন যাহার আছে প্রেম সম্বন্ধ এইভাবে নাইকো তাতে কামের গন্ধ, প্রেম কথা বিনে দেহের কাম থাকিতে প্রেম হবে না রে, ওরে আমার চিন্তা সাবাবার ভাবিনে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। কামে প্রেমে কামে প্রেমে দুটি ভাণ্ড, ও তরিকার ভাই আছে তাতে আজব কাণ্ড, বলে ঈশানে। কামে প্রেমে দুটি ভাণ্ড এই দেহে আছে তাতে আজব কাণ্ড, বলে ঈশানে। বালু হইতে চিনি খাওয়া গো ও সাধু ভাই, পিঁপড়া বিনে কে জানে, কত মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। আমি সনাতন ধর্ম মতে যে গানের জবাব গানে দিলাম। আর যদি মৌখিক বলি, রুহানি জগতে আল্লাহ বলেছিল আলাস্তবি রাব্বিকো, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সকল রুহানি বলেছিল ইয়া কালুবালা, আপনি আমাদের প্রভু। সেদিন প্রভুকে স্বীকার করে পৃথিবীর মধ্যে এসে মায়ের গর্ভে থেকে যখন বাবা মায়ের কুলুকুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দেয় নাকি, ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চআত্মা, ষষ্ঠ মাসে শরীররিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ লইয়া বাবলি সরকার গুরুর সাথে বেহালা লইয়া গান গায় নাকি। প্রথম মাসে রক্ত একটা পিণ্ড, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসটা হয়ে যায়, চতুর্থ মাসে দেহটা হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা চলে আসে। আমার এখান থেকে একটা প্রশ্ন তোমার কাছে, তোমার মুখে শুনতে চাই। যখন চতুর্থ মাসে বডি হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা আসে, তখন শিষ্য আর গুরু, জীব আর পরম, দুইজনে কথোপকথনে আলোচনা হয়। গুরু গো,
আমি তো কিছুদিন পরেই পৃথিবীর বুকে চলে যাব। হ্যাঁ, আমি তো এখন তোমার সাথে আছি। আমি যদি পৃথিবীতে যাইয়া তোমাকে হারিয়ে ফেলি, আমি তোমাকে পাবো কোথায়? তখন গুরু বলেছিল, বাবলি সরকার, ওই জেলায় গেলে, ওই থানায় গেলে, ওই পোস্ট অফিসে গেলে, ওই গ্রামে গেলে, ওই বাড়িতে গেলে তুই আমারে পাবি। এটা প্রত্যেকের বলছে। আপনাদের মনে আছে? মনে নাই? বাবলি সরকার ও আমার একটা উপযুক্ত শিষ্য পাইছি, অর্থাৎ বাউল গানটা জমায়া গাইতে যা যা লাগে, প্রেম, ভাব, রস, পঞ্চরস, অষ্টরস সবই তার ভিতরে আছে। একটা আসর কিভাবে কন্ট্রোল করতে হবে সেই গুণ তার ভিতরে আছে। তার নাম খুব সুনাম চলছে, দোয়া করি ভবিষ্যতে উজ্জ্বল হোক। কিন্তু মাঝে মাঝে গুরুর সাথে মিথ্যা কথা কয়। জীবনে আমারে বলে অনেক টাকা দিছে। তাই একবার বাবলি সরকার 2 কেজি গরুর মাংস কিনা আমি তার বাসায় গেছিলাম একটা দাওয়াত দিতে। হাতে লয়ে যাইতেছে, একটা কুত্তায় মাংসটা টান দিয়ে লয়েছে হাতে থেকে, দৌড়ে গিয়া কুত্তার মুখেতে মাংস লইছে। ও বলে আমারে টাকা দেয়, মাঝে মাঝে মিথ্যা কথা কয়। আমি তোমার কাছে জানতে চাই, ওই যে ওই দিন আমি তোমার কাছে জানতে চাই, গুরুকে বলেছিলে আমি তোমাকে হারিয়ে ফেললে কোথায় পাবো? গুরু বলছিল ওই জেলায়, ওই থানায়, ওই পোস্ট অফিসে, ওই গ্রামে, ওই বাড়িতে গেলে বাবলি তুই আমারে পাবি। আমি জানতে চাই জেলাটা কোনটা, থানাটা কোনটা, পোস্ট অফিস কোনটা, গ্রামটা কোনটা, বাড়িটা কোনটা? ও রসিকে বুঝবে কি গো, রসিকের সঙ্গ বিনে প্রেম নদীতে কত মধু রসিকে জানে আছে, প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। বাউল গান বিচার গান, এই গানকে কথায় কথায় বিচার করা হয়, এর জন্য একে বাউল গান কয়। কথার পাশাপাশি কথা, গানের পাশাপাশি গান, যুক্তির পিছনে যুক্তি, আরির পিছনে আরি। যদি ওই জায়গায়, আঘাতের জায়গায় দেখি বন্ধ রাখতে, দেখি কি হয়। ডাইরেক্ট লাগাতো ওই পাশে কি কোনো কিছু চালু আছে? তাহলে বন্ধ হয়ে যায়। এইটাও তো বন্ধ, দোহারি বন্ধ, এইটা বন্ধ। একটা আশেকের এশকের ডুরিটা যখন ছুটে যায়, তখন আর কথার ভাব সেই জায়গায় থাকে না। আর আমার তো বহুত সমস্যা, আমি অভিনয় জিনিসটা পারি না, তাই তো একেবারেই পারি না। মানে এই জায়গায় নাই, এই জায়গায় বলতে পারবো না, সম্ভব না। এখানে যদি না থাকে তাহলে এই জায়গাটা দিয়ে বলতে পারবো না। গানটা একটু গাইতে দেন। আর এই 2-1 ঘন্টা হয়তো সময় আছে আমার, এরপরে হয়তো আমি আর একটি মঞ্চ পাবো, দুজনে মিলে হয়তো 3-4টি মঞ্চ পাবো। হ্যালো, যার সাথে নেই প্রেম প্রীতি, এইখান থেকে একটি গান। পুজিতে কি আমি পারি, পুজিতে কি আমি পারি, প্রেম পূজায় পূজায়
তোমার পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে আমার। ও বুঝতে কি আমি পারি, বুঝতে কি আমি পারি, প্রেম ফুলে বুঝলে নাকি তোমায়, প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার। আছে বকুল সুভাষিত মালিকা মালিকা কত নন্দনকা ননয় আছে পারিজাতি শত শত। আছে বকুল সুভাষিত মল্লিকা মালতী যত, নন্দনকা ননয় আছে পারিজাতি শত শত। তুলসী আর গঙ্গা জলে খুঁজলে নাকি তোমায় মিলে। ও দয়াল তুলসী আর গঙ্গার জলে বুঝলে নাহি তোমায় মিলে। খুঁজলে তুলসী আর গঙ্গার, ও কি তুলসী আর গঙ্গা জলে খুঁজলে নাকি তোমায় মিলে। একদিনও না অষ্টুনিরে আমি, একদিনও না, একদিনও নয় অষ্টুনিরে ধোয়াইলাম চরণ তোমার। পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে ও আমার। দয়াল বুঝতে কি আমি পারি, বুঝতে কি আমি পারি, প্রেম ফুলে বুঝলে নাকি তোমায়, প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, বার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার। মহাপূজায় উপাসনা আর কবে হবে আমার। নিরূপায় ভাবি এমন না, তোমার নাম করেছি স্বর্গ। মহাপূজার উপাসনা কোনদিন তো হবে আমার। নিরূপায় ভাবি এমন না, তোমার নাম করেছি সার। ও কি ওই নাম আমার নিতে নিতে যদি সেই ফুল ফুটে চিতে। ওরে ওই নাম আমার নিতে নিতে যদি সেই ফুল ফুটে চিতে। নাম আমার গুরু তোরে নাম নিতে, তোরে নাম আমার নিতে নিতে, তোরে নাম আমার নিতে নিতে যদি সেই ফুল ফুটে চিতে। হইলে দয়া হইতে পারে আমার, হইলে দয়া, হইলে দয়া হইতে পারে, খুলতে পারে নয়নের দ্বার। বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে ও আমার। দয়াল বুঝতে কি আমি পারি, বুঝতে কি আমি পারি, প্রেম ফুলে বুঝলে নাকি তোমায়, প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার। কোরআনে শুনেছি আমি, তুমিও তো কোরআনে শুনেছি আমি, নামে আছো তুমি। তুমি তৌহিদ করে জানা গেল তুমি হও জগতের স্বামী। ও কোরআনে শুনেছি আমি, আর শহীদ আছো তুমি।
বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে ও দয়াল, বুঝিতে কি আমি পারি, বুঝিতে কি আমি পারি। প্রেম ফুলে বুঝলে নাকি তোমায়, প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে আমার। বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার। বুঝিতে কি আমি পারি, বুঝিতে কি আমি পারি, বুঝিতে কি আমি পারি। প্রেম পূজা বুঝলে নাকি, প্রেম ফুলে বুঝলে নাকি, প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে তোমার। বুঝিবার কি আছে আমার, দয়াল বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে গো আমার, ওই বুঝিবার কি আছে আমার। যেইভাবেতে কথা ছিল কথার জবাব দিয়া, শিষ্যের কাছে কিছু কথা জানিবার লাগিয়া, সুন্দর কইরা প্রশ্ন করছে আসরে দাঁড়াইয়া গুরু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। গানের কথায় গানে জবাব, কথার কথা কইয়া, ওর গানের কথা গানে জবাব, কথার জবাব দিয়া, আবার কথার জবাব কথায় দয়াল গেছে আমায় দিয়া। কথা হইতে প্রশ্ন করে দাঁড়াইয়া সভায় গুরু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। শোনেন শোনেন বাবলি সরকার জানিবারে চাই, 1 2 3 মাস এইভাবে 4 মাস গত ভাই, পঞ্চ আসে পঞ্চ আত্মা দলিলেতে পাই গুরু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। 4 মাস পরে 5 মাস হইল পঞ্চ আত্মা রয়, ওইখানেতে গুরু ভক্তির আলাপন হয়, গুরু আর ভক্তির মধ্যে প্রেম বিনিময় রয় ভক্তে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। ভক্তে কয় রে দয়াল আমি জানতে চাই, দুনিয়ায় যাইয়া তোমায় কোথায় খুঁজা পাই, বলে কোন বা ডিস্ট্রিক্ট কোন বা গ্রাম কোন বা থানায় ভাই গুরু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। মানে কায়দা কত। আল্লাহ সারা জীবন শুনলাম যে গুরু শিষ্যের পালার মধ্যে শিষ্যের জানবার বাসনা থাকে দয়ালের কাছে। আর এবার দাঁড়ায় আমার এই আগে প্রশ্ন জিজ্ঞাসা করলো, গুরু শিষ্যের আলাপন হয় যখন পঞ্চ আত্মা মাতৃ গর্ভে একজন মানবের আসে, তো ভক্ত বলে যে এই আলাপনই তো শেষ আলাপন না, আরো আলাপন আপনার সাথে করতে চাই, কিন্তু দুনিয়ার ওই মাজারে গিয়ে আপনারা পাই কই আমি। কয় পাবা ওই ডিস্ট্রিক্ট, ওই অঞ্চল, ওই থানা, ওই গ্রামে। এখন এই কথা যদি বাবলি সরকারকে বলে, তাহলে বাবলি সরকার একটা ডিস্ট্রিক্টে খুঁজবে, একটা থানায় খুঁজবে, একটা গ্রাম খুঁজবে। এটা বাবলি সরকারের জন্য একটা রাস্তা, একটা পথ, একটা দিক। কারণ আমার বাড়ি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, থানা পালক, গ্রাম চিকন্দি। আমার সাথে যেই আমার একমাত্র পুত্র সন্তান দেওয়ান কাউসার সরকার, সেটা কোন দেশ? সেটাকে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, থাইল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সেটা হচ্ছে চীন দেশ। চীন দেশ, ওই যে বিমান দিয়ে যাইতে হয় চীন, চীনের তো আপনারা ওই চীন না, একটা চেনা দেশ। চীন দেশ একটা অচেনা পথ না, একটা চীনা দেশে আপনার গমন করতে হবে। সেইখানে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা সবকিছুই আপনার চীনে। ওই চীন দেশে যদি আপনি গমন করতে পারেন, তাহলেই সেখানে আপনার মসজিদের দর্শন আপনি পেয়ে যাবেন। এই পর্যন্ত এই না কথা রাখিয়া বারণ, সামনের দিকে কথায় আমি করব পদার্পণ। প্রশ্ন যখন করছে দয়াল
জীবনে লতিফ সরকারের সাথে আমার মঞ্চ যত ঝগড়া যত কাজা হয়েছে এই জীবনে আর কোনো বয়াতির সাথে হয়নি। ওইখান থেকে একজন রাইট চিহ্ন দেয়ছে, ঠিক আছে না? খাঁটি বক্ত পাওয়া গেছে লতিফ সরকার সাথে। এই গানের জীবনে আমার যত ঝগড়া কাজা হয়েছে এটা একমাত্র লতিফ সরকারের সাথে। কারণ আজকে চিন্তা করছিলাম যে যেহেতু একটু কাছাকাছি, আবার তার বক্তবাড়ি একটু মনটা একটু নরম সরম কইরা কোলে কাকে লুয়ে বুঝি গাইব, এখানে ওই উজানির বাপের মতো কাজা লাগানোর একটা ব্যবস্থা শুরু করে দিচ্ছে। আপনি হলেন দয়াল মানুষ, আপনি থাকবেন হলো মাই মাছ মাটির মতো কইরা কে কি কইলো আর কে কি করলো আপনার এত দিকে চোখ যায় আর কান যায়। হ্যাঁ, মাতাল রাত যাকে কয় কাজলের দেওয়ান কাজলের মন মারে। জানলে কেনি আমি বলি তারে তার সাথে তুলনা নাই। মরার মতো ময়রা যে জোনা পইরা থাকতে পারে সেই এই সংসারে গিয়া বাজি উঠতে পারে। তাহলে গুরু ক্ষুধা থাকলেই আহার করে না। সব পাপের বাপ হইল মিথ্যা কথা এই জীবন। আপনার সকল ইবাদত নষ্ট। রাজা বাদশা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার হামসে তুমসে কোনসে কিছু না। সব কথার পাপের সব কথার সব পাপের বাপ হইল মিথ্যা কথা। জীবনে মিথ্যা কথা ছেড়ে দেন, আপনার কোনো পাপার ছাড়তেই হলো মিথ্যা কথা কইবে। ওই যে রাজার বাড়ি চুরি করতে গেছিল চোরাই, চুরি করার আগে যে বড় পীরের ঘরে ঢুকছিল, ঢোকার পরে বড় পীর তো নামাজের পাটিতে বসা সালাম ফিরাই দেয়। তোর কয় বাবা তুমি এত রাত্রে আমার বাড়িতে বা মুড়ি দইতাইছি ওদের কাছে ধরা খেয়ে গেছে, এখন কইব কি জানতো বাঁচাইতেইব মুড়ি দইতাইছো বাবা তুমি আমার আত্মার আত্মীয় দূরে কে আহো তাড়াতাড়ি। সিনাই সিনাই টান দিয়ে নিয়ে মুড়ি করলেন, বায়াত করলেন, হাতের উপরে হাত রেখে কইল বাবা মুড়ি দইছো কিছু কথা মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সোরাই কয় আমি 12-13 ওয়াক্ত ডেলি এমনি পড়ি। বড় পীর কয় বাবা আজকে 12-13 ওয়াক্ত লাগবো না, পড়লে পড়ো, শুকরিয়ানা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিন্তু নিয়ম তান্ত্রিক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর জীবনে বাবা মুখ দিয়ে মিথ্যা কথা কইও না। সোরাই কয় আমার গোষ্ঠীর মধ্যে একটাও মিথ্যাবাদী নেই, জীবনে মিথ্যা কথা কই না। কয় তাহলে যাওগা বাবা মুড়িদের কাম সারা হয়ে গেছে গা, তুমি অনে যাওগা। অন যায় দেখে ঘড়ির দিকে তাকায় যে আরো কিছু সময় প্রহর বাকি আছে, অনকা ব্যবসায়টা আজকে লস হয়ে গেল গা। যাই দেখি জমিদারের বাড়িটা দেখা যায়, আর যেহেতু একটা ভোর ভোর সময় হয়ে আসছে সব ঘুমায় গেছে। বাড়িতে যায় দেখে দারোয়ান মৃত্যু আস্তে 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 পায়ে যায়, তো দারোয়ান দেখে দেখবেন রাতের বেলায় যখন স্তব্ধ থাকে সবকিছু একটা পাতা পড়লেও শব্দ পাওয়া যায়। একটা কুকুর ও দেখবেন যে মনিবের বাড়ি পাহারা দেয়, একটা পাতা পড়লেও কিন্তু ও খেউ করে ওঠে, কারণ ওর কাছে মনে হয় কে যেন আসছে। তো দারোয়ান যায় থাপ্পা দিয়ে দিয়েছে, এই মিয়া কিসে বিষয় কি এই গেট দিয়ে যাইতেছো কেন আস্তে আস্তে? স্যার আস্তে আস্তে যাও না জোরে যাও, আস্তে যাও না জোরে যাও, তোর জিকাই যাবো। কয় তুমি আইসো কার কাছে? কয় কোনো কাছে আই নাই, কারো কাছে আহি নাই। কয় কে লেগে আইসো? কয় চুরি করতে আইছি। দারোয়ান কয় সর্বনাশ। ওই যে জিজ্ঞেস করছি একটু উচ্চ বাক্যের জন্য উনি রাগ হয়ে গেছে, আসলে জমিদারের বন্ধু হবে, কারণ মাইন্ড করছে জিজ্ঞেস করাতে। কয় জান জমিদার আপনার লেগে জায়গায় রয়েছে, এর লেগেই তো খালি জমিদার আজকে পাইচারি করে ঘুমায় না। যাই দেখে জমিদার ঘুমে, টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সব কিছু নিয়ে বের হবে, এমন সময় মসজিদ মনোয়ারায় আজান পড়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে তাড়াতাড়ি গাড়ি রাইখা ওযু কইরা নামাজে দাঁড়ায় গেছে। ওই যে পীরের বাক্য বলেছে, ও বলতে চায় কিন্তু বলতে পারে না, চলতে চায় কিন্তু চলতে পারে না। জমিদারে পুরুষ মানুষ তো নামাজ পড়ে আওয়াজ করে নামাজ পড়তে হয়, নারীদের আওয়াজটা বাইরে যাওয়া যায় না। তো নামাজের ধ্বনিতে নামাজের শব্দে জমিদারের ঘুম ভেঙে গেছে। দেখে ঘর দুয়ার সবকিছু এলোমেলো, কোনো কিছুই ঠিক নাই। একজন ভদ্রলোক নামাজ পড়তেছে, নামাজ শেষে থাপ্পা দিয়ে পায়ের মধ্যে ধরছে, বাবা এ বাবা আপনি আমার 14 গোষ্ঠীর বাবা, আপনি আজকে আমার জমিদারি রক্ষা করছেন, যেই কাজ আজকে চোরে ঢুকে আমার বাড়িতে করছিল, আপনি না থাকলে বাবা আমার সব লয়ে যেত। চোরা করে পাও ছাড়েন, কি এর আপনার কোন চোরে চুরি করতেছে? আজকে তো আমার মালামালগুলা রক্ষা করলই, আবার চোরার দোষটা নিজের ঘরে দিল। এমন মানুষ আর জীবনে পাইবা না পাই সারা যাইব না, পাই
দৌড়ছে তো দৌড়ছে, কয় বাবা আপনার আমি ছাড়ুম না। কয় কি করলে ছাড়বি? কয় আমার মুরিদ করেন। মুরিদ করলে যাইতে দিবি তো হওয়ার চোর তো পদ্মা চোর ওরা তো সবাই চিনি। দিন হইলে এইবারে খবর হয়ে যাবো, আর চোরারে তো চিন্তা লেবো, আর খালি যাউন দা কথা কেমনে যাইবো? ওই যে বরফির যেভাবে মুরিদ করেছেন এভাবে মুরিদ করলেন, হাতের মধ্যে হাত দিলেন, বললেন শোনো 5 ওয়াক্ত নামাজ পড়ো আর জীবনে মুখ দাও মিশা কথা করো না। জমিদারে কয় বাবা আমি যেহেতু আপনি রয়ে গেছি, টাকা পয়সা সোনা দানা দিয়ে আমার আর কোনো কাম নাই, যা আছে এটি সব আপনি লয়ে যান। চোরা তো ওখানে পর্দায় পড়লো। বিবি আজ জীবনে চুরি করিবা না করি, আজকে যে একটা দাইন মারছি তাড়াতাড়ি আহো। কাম কি করেছি? জমিদারের বাড়িতে চুরি করছি। ওই যখন হীরা জহরত সবকিছু খুললেন, দেখে ঝিলমিল ঝিলমিল আলো জ্বলছে, তার মধ্যে দেখা যায় আমার বড় পীরের ছবি। দৌড়ে বড় পীরের বাড়িতে চলে গেছে। বড় পীর, এমন ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই, হীরা জহরত টাকা পয়সা সোনা দানার মধ্যে আপনার ছবি দেখা যায়। বড় পীর আমি তো আপনার বাড়িতে মুড়ি দইতে আসি নাই। বড় পীর কয় জানি 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 আমার বুকের রত্ন ধন চুরি করতে আইছিলা তুমি মনেরই মতো, আমি তোমারে দিছি মুরিদ করিয়া জমিদারের বাড়ি, ওইখানেতে করছো চুরি একটু মনে রাইখা আরি, জমিদারের সোনা দানা সবই দৌড়াইয়া বিবির কাছে গিয়া কাটতি বিবি খুলিল, তোমারে আমি আউলিয়া বানাইয়া দিছি এই মায়ের আরে আমার দৃষ্টির দিকে তুমি দৃষ্টি করেছ, রইছো যে পাখি তোমার কাম কধম মত মায়া ছিল না সূর্য দাও না ছাড়িয়া, আসো বুকের ধন থাকবো তোমায় রাখবো বুকে মিশাইয়া। মিথ্যা কথা, একজন গুরুর সান্নিধ্যে গেলে কখনো কোনোদিন মুগ্ধা চাইলেও বলা যায় না। মিথ্যা কথা ছাইরা দিলে জীবনে আপনার আর কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। আপনি যাই করছেন, আপনি অপরাধ করছেন, আপনি মনে করেন আপনি খুন করে আসছেন, কিন্তু আপনি যদিও বা এটা মহাপাপ মহান নাই, কিন্তু তারপরও যদি আপনি স্বীকার করেন আপনি এটা করছেন, তার যদি দয়া দয়া হয় তাহলে আপনারা মাফ করে দিলেও দিতে আমার আল্লাহ বলে কি জানেন, তুমি যাকে আঘাত করেছো, যাকে তুমি ব্যথা দিয়েছো, সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে তাহলে আমি আল্লাহ কখনো কোনোদিন সেই ক্ষমা করার মতো অধিকার রাখি না। তুমি অন্যায় কইরা কোনো বাদী নিযুক্ত করো না, বাদী না হইলে মামলা হইব না, আর মামলা না হইলে কোনোদিন বিচার হইব না। আমার কয় আমি বলে মিছা কথা কইছি, কি কইছি সারা জীবন তো আপনারে টাকা পয়সা কতই দিলাম, মোহনের টাকা দিয়া কি করবেন? 8 তলা বাড়ি করছেন লিফট দিয়া, গাড়ি দিয়া চলেন, শরীরের মধ্যে চিকন পাঞ্জাবি, হাতের মধ্যে রোলাক ঘড়ি, তারপরে হলো সাদা হোয়াইট গোল্ড না কি, এটা কি দেখা যায়? হোয়াইট গোল্ড না? একটু গপ সপ করলাম আর খালি চাই আর চাই দেও দেও, খালি ইউটিউব সাক্ষী আছে, অহনো সার্চ দিলে পামু। গত আসরেও কে জানি 1000 টাকা দিছে, বাবলি সরকারের গান শুনে 1000 টাকা পুরস্কৃত করলো, কই এই পাঞ্জাবির পকেটে ঢুকাই লিছি। আমার পাঞ্জাবি ও নাই, আর কি এর স্বভাব ভালো না, স্বভাব ভালো, স্বভাব ভালো, কিন্তু টাকা পয়সা লাগে। আমার পাঞ্জাবিও নাই আর আমি রাখতেও পারি না। এমনি যে কত টাকা নিছেন, যদি এই কথাটা মিস হয় তাহলে বুকের দা কইন খারাইয়া আমি মিছা কথা কইছি। কি এর বলে আমার বাইক গেছে কুল বলে কোন দিন হুদা ডা মিছা কথা। এই জীবনে কোনোদিন কেউ সিঁড়ির মধ্যে উষ্টা খাইছে কিনা সন্দেহ আছে। গেলে 5 কেজি মিষ্টি লোন লাগবো, 10 কেজি ফল লোন লাগবো, বাবলি সরকারের বাড়িতে যাইবো তো। হ্যাঁ আমার বাইক গেছে আর আমি 2 কেজি গরুর মাংস বলে লইছি, এটা বলে কুত্তায় লয়ে গেছে, হ্যান্তে থাবাদা লইছি কে লেগা দয়াল রে খাওয়ানোর লেগা আইসা অবশেষে খাওয়াইছি তো। কি কথা হইতেছে নাকি? যেহেতু কুত্তার মুখেতে খাওয়ানটা লইছি কে লেগা, আহারে আমার লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা সাইব। একটা কথা মনে পড়ছে কমু,
কোন কোন কমু কোন শুনবেন তো? হ্যাঁ আরেক বন্ধ করে লইব না। সনাতন ধর্মে এক জঙ্গলে এক দৈত্য ছিল বিকটত্ব নাম। শিবের আরাধনা করত, ধ্যান করত সে, রাত্র দিন করত ধ্যানের কাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় কইয়া শিবের আসনটাকে টলাইয়া ছাড়লো বিকটত্ব হইয়া। শিব ত্রিশূল হাতে ভোলানাথ আসছে ভক্তের সাক্ষাৎ, কই বল তুই আমার পাশ, আমার কাছে তুই কি চাস? মহা খুশি হইছি ভক্ত রাখবই আমার পাশ, কই আমার এমন বর দেও। কি বর? আমি যার হাতে, আমি যার মাথায় আমার এই হাত রাখবো সে যেন ধ্বংস হয়ে যায়। তোমার কাছে চাই। শিব কয় এটা আমার স্পেশাল বর, মৃত্যুঞ্জয়ী বর চাও। মাফ করবেন, কয় আমার যেন জীবনে মরণ না হয়। শিব কয় না, জন্মাইলে মরতে হবে, এটা দুনিয়ার রীতিনীতি, এই বর তোমার আমি দিতে পারবো না। অনকর বর যেহেতু দিব না, আমি যখন জীবনে মরুম না, তাহলে একটু কায়দাটা ঘুরাই লাই। কায়দাটা কি? কয় আমার এই বর দেও, আমার সামনে যে আইবো তার মাথায় যেন আমি হাত রাখলে তার মাথাটা যেন ভরসা হয়ে যায়। মানে আজরাইল আইলেই যখন জানটা কবজ করতে আইবো তখন ইহার মাথার মধ্যে হাত দিব আর আজরাইল মরে যাবো, হ্যাঁ জীবনে মরবো না। অনেক দিছে দিয়া তো শিব চলে যেতেছে। এমন সময় নারদ মুনি, কি যোগাযোগ দেখেন, হ্যাঁ ভোলানাথ চলে যায়, নারদ মুনি আহে। নারদ মুনি কয় এই বিকটত্ব কথানীয় সত্য, তোমার যে বর গেছে দিয়া, বর কি পরীক্ষা কইরা দেখছো আসল নাকি নকল এই সংসারে থাকিয়া? নারদ মুনি কয় এই দেব দেবতারা কিন্তু অনেক সময় নকল বর দেয়। তুই যে এই মৃত্যুঞ্জয় বর চাইছস, তুই কি পরীক্ষা করে দেখছস? অনেক বিকটত্ব কয় তাহলে মাথাটা একটু বাড়াও দেখি। কয় ধরো আমি তোর বন্ধু না, তোর উপকার করতে আইছি, তুই তাড়াতাড়ি যে শিব যাইতেছে তার মাথায় হাত দে। বিকটত্ব যায় কয় এ দয়াল দাঁড়াও, হাত দেব তোমার মাথার পরে, সত্য নাকি নকল বর দিলাই আমায় এই সংসারে দেখবো আমি চাইয়া। ভোলানাথ কয় গুরু আমি এই সংসারে যাই রইয়া। কয় আমি না তোর গুরু। বিকটত্ব কয় গুরু মাইরেই করবো বনি শুরু, আসই আমার কাছে হাত দিব দিব দয়াল তোমার মাথার কাছে। দৌড়াইয়া ত্রিশূল হাতে কালী যে ঠাই রইল, কয় কালী বাঁচাও আমায় কি বিপদ ঘটিল। বর দিলাম বিকটত্বরে, এখন পরীক্ষা করতে চাই আসল নাকি নকল দিছি সে জিগায় রে আওয়াজ। কালী কয়ে সারা জীবন আমার থুয়া শ্মশান মশানের উপরে পড়ে রইছো, অনে তোমারে বাঁচাইতে যায় আমি মরি না, আর কাম নাই, যাও যেই জায়গায় যায় বাঁচতে পারো সেই জায়গায় যাও। চলে গেলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ধারে, ভাইয়া কয় ও গোবিন্দ তুমি বাঁচাও নাই আমারে, তুমি বিনাই সংসারে বাঁচানোর কেউ নাই। প্রত্যেরে বর দিয়ে আমি ঝামেলায় পইরা যাই। শ্রীকৃষ্ণ কয় যারে তারে বর দেও কেন? মনে রাখো পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে। যখনই আপনি পাওয়ার দিয়ে ফেলবেন, আল্লাহ পাক দিয়া ধন দেখে মন আবার কাইরা নিতে কতক্ষণ। আপনারা ধন দিয়া মন দেখে, আর আমরা মানুষেরা পাওয়ার পাইলে তো কেউ কিছু মনেই করি না। ওরে সর্বনাশ, ক্ষমতা আছে মানে জারি একটার জায়গায় দুইটা যারে তারে পাওয়ার দিও না। মাল রাখার আগে ভান্ডার তলাটা দেখা লয়ো যে ওই মালার উপযুক্ত ওই ভান্ডটা কিনা। যাও পিছনে যাও। জগতে যত দত্ত আছে সব দেখবেন নারীর জন্য পাগল। এরা নারী দেখলে আর কিছু এগো লাগে না, কারণ বুঝেনি তো বিষয়টা। মানে নারী দেখছে মানে একদম গইলা শৈলা শেষ, একদম সুন্দর একটা নারী সাইজা শ্রীকৃষ্ণ জঙ্গল দিয়ে যায়। এখন দত্ত খালি মৃদুর মৃদুর চায় কে রে
কই কে হে তুমি সুন্দরী, এই কথা কি আমি তোমার কাছে জানতে পারি? কয় মানে বুঝলে গেছে সব, কার মাথায় হাত দিব, এতক্ষণ কিন্তু গুরুর পিছে পিছে দৌড়াইতেছিল, মাথায় হাত দিবার নারী দেখে বুঝলে গেছে, সুন্দরীর নাম জিগায়। তুমি কে, তুমি কোত্থেকে এসেছো? কয় আমার এই দুনিয়ায় কেউ নাই। কয় তোমার যেহেতু কেউ নাই, তাহলে আমি যে তোমার কেউ হতে চাই। কয় তাই? যদি তুমি আমার কেউ হতে চাও তাহলে আমার কথাটা নাও। আমি খুব সুন্দর করে নাচতে পারি, তো আমার মনের ইচ্ছা যে যে আমার মতো করে ওইভাবে একইভাবে অঙ্গভঙ্গি করে নাচবে, আমি তাকেই আমার কেউ বানাতে চাই। এটা কোনো বিষয় হলো নাকি? আমি যদিও নাচ জানি না, কিন্তু তুমি একবার নাচো, তুমি যেইভাবে নাচবে আমি এইভাবেই নাচবো। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ ওরে ডানে ঘুরে বামে ঘুরে হেইলা ধুইলা ঘুরে, কোমরেতে হাত দিয়া নাচে নারী দুলে, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। ঘুরাইয়া নারী নাচে কিন্তু ভালো, মুখে রই না হাত সোহাগ চাঁদ বদনী ধনী। আসলে যদিও আমার ব্যক্তিগত জীবনে আমি অত নাচানাচি পারি না, অভ্যাস নাই আমার, কিন্তু দেখতে ভালো লাগে। লতিফ সরকার আবার খুব ভালো নাচে। আজকে যে দয়ালে কিল লেগে টাটকা সেমন হুগাই রয়েছে আমি বুঝতেছি না, কারণ আজকে এই পর্যন্ত একটাও ফাল দেয় নেই। ফাল না দিলে তারা আসর মানে শুরুই হয় না। হ্যাঁ, নাচার কিছু কৌশল আছে তো, ধরেন মানুষ হাতটাকে একটু এমন করলো, হ্যাঁ একটু এমন করলো, তো একটু সে তো কৌশল অবলম্বন করছে, আস্তে আস্তে হাত কোমরে নেয়, এখানে নেয়, এইখানে নেয়, এইখানে নেয়, এখন নিতে 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 হেলিয়া ধুলিয়া নারী ঘাড়েতে হাত দিল, তারপরে ওই না হাত মাথায় দিল ভালো। যেইভাবে তে নাচে, যেইভাবে তে নাচে নারী সেইভাবে তো নাচে, নাচতে নাচতে মাথায় হাত দিল, অবশেষে সোহাগ চাঁদ বদনী ধনী নাচে। নারীর নাচানো শেষ, মাথায় হাত দেয় শেষ, আর দত্ত মাথায় হাত দিছে, নিজের ওই যে হাত নিয়ে নিজে মাথায় দিছে, বর্ষ হয়ে গেছে। বক্তের লোক এত বাড়াবাড়ি করেন না, তাহলে খালি সুযোগ বুঝা খালি কায়দা করে আপনার হাতটাই নিয়ে আপনার মাথায়, ঠিক আছে নি? সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। এই জগতের মাঝারে রাখলাম কথা দয়ালের চরণে, আমি বিনয় করে সুন্দরভাবে কথার জবাব দিয়া প্রশ্ন করলাম, জবাব আমি দিলাম আগে, জেনে রাখা ভালো। এ রাখে কয় প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম। উনি সুন্দর করে বলে, এটা খুব ভাল লাগে, আমি শুনি। 9 মাস যখন মাতৃগর্ভে সন্তান থাকে তখন নাকি নববিধা ভক্তি দেয়, আর 10 ইন্দ্রিয় 10টিও দয়াল 10 ইন্দ্রিয়। আমার একটু জানার দরকার, বলেন তো এখনকার এই জামানা, এই সময়, এখন না, মাতৃগর্ভ থেকে অনেক শিশু 7 মাসে ওই দুনিয়ায় জন্মগ্রহণ করে, করে কিনা? হ্যাঁ, আমার বড় ভাই, আমার ব্যক্তিগত জীবনে আমরা চারজন ভাই বোন আমরা, আমার 2 ভাই বড়, তারপরে আমি, তারপরে হচ্ছে আমার ছোট বোন ল পড়ছে, বড় ভাই ওর বিজনেস করতেছে, বাবার বিজনেসই দেখাশোনা করে। আমার বড় ভাই আর মেজো ভাই দুজন হচ্ছে মুড়া, মানে এবছর আর সে বছর 7 মাসে হয়েছে। মায়ের কাছে শুনছি যে ধরতে পারতো না, এত ছোট ছিল, মুখ হয় নাই, চোখ হয় নাই, ফুটে নাই, তাহলে তার নববিধা ভক্তিটা কিভাবে হইব? কি যেই ধরা ধামে 7 মাসে আসলো, 8 মাসে আসলো, এখন তো কত ডিজিটাল পদ্ধতি, বয়ামের মধ্যে মুখ খাড়া লাগায় তারপর ধুয়ে দেয়, কাঁচের বয়ামের মধ্যে। ওই যে চোখ ফুটে না রেখে, ওই যে মাতৃগর্ভের যে কয়দিন বাকি থাকে ওই কয়দিন
ওই বয়ামের মধ্যে ইলেকট্রিক দিয়ে তারপরে রাখে। তার দশম মাসে 10 ইন্দ্রিয়ের বিষয়টা কিভাবে ঘটে। এই পর্যন্ত বলা আর কথা নাই। পয়সা রইছে ডানে বামে যত শ্রোতা ভাই, সকলেরই কাছে বাবলি মান্যতা জানাই। মঞ্চে ঘোষণা দিল কমিটি দাদা ভাই, বাবলি সরকার লতিফ সরকার আদেশ রাইখা যায়, পাশাপাশি বিচ্ছেদ গান আমরা সরাইতে চাই। হ্যালো, এটা বন্ধ যত বেশি যাও বলিয়া আপনার মাথা নষ্ট আছে। ওকে ঠিক আছে নাও, এটা বন্ধ করেন কেন আপনি? ওকে কয় যারে তারে পাওয়ার দিন না, যে পাওয়ার দিতে পারে সে আবার নিতে পারে। বর্ষলোচনকে যে পাওয়ার দিছিল, যে বর্ষলোচন হাত, যার মাথায় দিব খুলে সেই ধ্বংস হয়ে যাব নাকি? বর দিছে মহাদেব, মহাদেবের মাথা রাখবে দেন। কয় কেন? কয় আপনারা একটু টেস্ট করে দিই। যাই হোক, ঘটনাটা শেষ পর্যন্ত নিজের হাত নিজের মাথায় দিয়েই নাচছে, একটু দেখাই দিতা। ঘটনাটা আপনারা শুনছেন, যে পাওয়ার দিতে পারে সে নিতেও পারে। এইভাবে নাচে, ওর হাত ওর মাথার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে গেল। তা বাবলি সরকার ভালো কথা বলে, ভালো পয়েন্টটা ধরছে ভালো। আমি বলছিলাম প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংসবর্ণ, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্তর, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে 10 ইন্দ্রিয়। এখন বলে তার ভাই 7 মাসে জন্ম নিছে, তখন ওর নবভক্তি কেমন হইব, তাই না? আসলে গুরু যদি ইচ্ছা করে অন্ধ চোখে দেখে, গুরু যদি ইচ্ছা করে বোবায় কথা বলতে পারে, গুরু যদি ইচ্ছা করে ন্যাংরায়ও হাঁটতে পারে, গুরু যদি ইচ্ছা করে লুলায়ও ধরতে পারে, গুরু যদি ইচ্ছা করে এই 7 মাসের মধ্যে নববিধা ভক্তি দিতে পারে, তাই না? বড় পীরের কাছে এক মহিলা এসে আমার একটা বাচ্চা দেন, কয় যাও দোয়া করলাম হইব, কিন্তু 10 মাস 10 দিন পরে মাইয়া হইছে। বেডি কয় বড় পীর, মাইয়া বিয়া দিলে শ্বশুর বাড়ি গেলে আমার খালি বাড়ি তো খালি রয়ে গেল, আমার এই মাইয়াটার আপনি পোলাও বানাই দেন। বড় পীরে কয় গর্বে থাকলে একটা ব্যবস্থা তো হইয়া গেছে, যাও গা। বেডি কয় হয় পোলাও বানাই দেন, তা নইলে রাখিয়া দেন। বড় পীরের সামনে এইভাবে ধরছে, নাভি থেকে নিচের দিকে চাইছে, ওর নিচের টুক ছেলে হয়ে গেছে। পুরুষ লিঙ্গ যেটা এটা উঠে গেছে, স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ লাগিয়ে গেছে। এখন বেরিয়ে দেখে ছিল মাইয়া হইছে পোলা, ছিল মাইয়া হইছে পোলা, বেরি করে আল্লাহ আল্লাহ, ছিল মাইয়া হইছে পোলা, বেরি করে আল্লাহ আল্লাহ, ছিল পোলা। বাড়িতে গেছে, কিন্তু 1 বছর 2 বছর 10 বছর 12 বছর 15 বছর বড় হয়, এখন জানি কেমন কেমন করে। মা বোনদের মতন স্তন বড় হইয়া গেছে। মহিলা কয় আমার নিজের চোখে দেখে আইলাম বলা, এটা এরকম এরকম করে কেন? আবার বড় পীরের কাছে গেছে, বড় পীর আমার সন্দেহ হচ্ছে। কয় কি এটা পোলা না মাই আমি তো বুঝতে পারি না। বড় পীরের চাইয়া দেখা হাই হাই রে, নাভি থেকে নিচের দিকে চাইছে, নিচের টুকুই পোলা হইছে, উপর দিকে চাইও নাই।
পোলা হয়ও নাই। বড় পীর কই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, অর্ধেক পোলা অর্ধেক মাইয়া, তোমার কাছে দিলাম কইয়াই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া। তোমার কাছে দিলাম কইয়া রে অর্ধেক পোলা অর্ধেক মাইয়া। মহিলা কয় বড় পীর ছেলে হইলে বিয়া করাইতাম বই তো ঘরে, মাইয়া হইলে বিয়া দিতাম জামাই তো ঘরে। অনেক পোলো না মাইয়া না বিয়া দিতেও পারবো না, বিয়া করাইতে পারবো। এইটাই আগেই তো ভালো ছিল, আগে তো ভালো ছিল, এখন এইটা কোন বোধ হইল আগেই তো ভালো ছিল। এখন এইটা কোন বোধ হইল রে আগে তো ভালো ছিল। বড় পীর আগেই তো ভালো ছিল, এটা বদলাই দেন। বড় পীরকে বারবার বদলানোর দরকার নাই। কয় তাইলে এটা করুম নাকি? কয় করবা কি? কয় উপরে দিয়া বিয়া করব, নিজ দিয়ে বিয়া বইব। আমার চরণে ভক্তি দিয়ে বিয়া বইব, আর ওই নিজও মুরিদ করবা। আমি ওরে দোয়া করলাম একজন আউলে হয়ে যাবে। নাম বাহদ্দিন আল পেশানি। মায়েদের মতো বড় বড় স্তন হয়ে গেছিল। ভক্তরা মাইলকে মাইল দূরে থেকে আইসা, শিশু যেমন মায়ের স্তনের দুধ খায়, গুরুর এক টান দুধ খাইলে 7 দিন পর্যন্ত ক্ষুধাই লাগতো না। তাহলে বাবলি সরকার গুরু পারে না এমন কোন জিনিস নাই। 7 মাসের 9 মাস করে দিতে পারে, আবার মাইয়ারে ছেলে বানাইতে পারে, ছেলেরে মাইয়া বানাইতে পারে। গুরু সব পারে। বুঝতে হবে। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনমার হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আর হবে না। বারে আর আশা হবে না, আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরায়। তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতায়। তার শোনে ফাঁকি ঝুঁকিয়া চলবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ, অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে, তুমি তো রয়েছো হৃদয় আকাশে, ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে। মানুষের কুলে কালিয়ার দিও না, বারে বারে আর আশা হবে না, আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
বেলা যে তো ডুবে গেল এলো অন্ধকার বেলা যে তোর 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 ডুবে গেল এলো অন্ধকার মানুষ রূপে দেবতা হয় অবতার মানুষ রূপে দেবতা হয় অবতার মানুষ রূপে দেবতা হয় অবতার ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনমে মন মানব জনম বাপলি আর হবে না বারে বারে আর আশা হবে না আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে আর কয়ে লতিফ সরকার আজকে যে ফাল দেয় না হ্যাঁ 3 দিন শালি বাবার দরবারে সানাল বাবার মেলা হইল এই 3 দিনই ছিলাম আর মেলা করা এই যে আজকে কমিটি জানালাম বাবা যে তারা যে করছে স্টেজ প্যান্ডেল সব কিছু মিলিয়ে 1 মাস মনে ঠিক মতো ওরা ঘুমাইতে পারে না তাই শরীর ক্লান্ত আর বিশেষ করে এর লগে কাজে লাগলে আমার ঠক হয় হ্যাঁ পোড়া বাড়ির চমচম খাইলে এত খুশি না আমার লগে ঝগড়া লাগলে এত খুশি ঠিক আছে তো ঝগড়া কোনো কোনো জায়গায় মিথ্যা কথা বলা যায় আবার কোনো জায়গায় মজার প্রেমের ঝগড়াও জায়েজ মজা সেটা প্রেমের ঝগড়া হইতে হবে কিন্তু অরসিক বেরসিকের ঝগড়া করলে সুন্দর হবে না যদি গুরু শিষ্যের প্রেমের মধ্যে গিয়া যদি অনুরাগে এক জায়গায় মধু আছে খোসা দিলে মধু আসবে ওই মধুটা যেন আসে আজকে দয়াল বাবা জিন্দা পীর আমার গানের বয়স হিসাব করলে 3 যুগের বেশি 36 বছরের বেশি হয়ে গেছে আমার ওস্তাদের সাথে যখন আমি জুরি বাজাই তখন এই দরবারে আসি আমার ওস্তাদ একটা গান গাইছিল আমার এখনো মনে পড়ে ভক্তগণে চায়ে বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চায়ে বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি ভক্তগণ চায় বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি ভক্তগণ চায় বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি উঠাইলা প্রেমের ফুল সাজায়া বাগান উঠাইলা প্রেমের ফুল সাজায়া বাগান তোমার ভক্ত হইল কত হিন্দু মুসলমান তোমার ভক্তগণা সেখান সে বাগানের বুলবুলি ভক্তগণা সেখান সে বাগানের বুলবুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি কত রোগী হইল ভালো দরবারে গিয়া কত রোগী হইল ভালো দরবারে গিয়া আমি পাপী রইলাম তোমার আশায় চাহিয়া আমি পাপী রইলাম তোমার আশায় চাহিয়া কত রোগী হইল ভালো দরবারে গিয়া আমি পাপী রইলাম তোমার আশায় পড়িয়া তুমি দয়া করো আবুলে রে যাইও না ভুলি তুমি দয়া করো আবুলে রে যাইও না ভুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি সেদিন আমি মনে মনে বাবার কাছে বলছিলাম বাবা আমি যেন একদিন শিল্পী মঞ্চের মধ্যে গান গাইতে পারি আমি নিজে প্রমাণ নিজে সাক্ষী আজকে গাড়ি থেকে নাইমা বাবা জানালাম ডাকতেছে আমি কিন্তু বাবার দরবারে ওখান থেকে মাটি ছুঁয়ে আইছি
যে কতবার যে এরপরে এই আসলে দয়ালের উসিলায় গান গাইলাম, তাহলে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া, আর সেটা যদি আল্লাহর ওলির দোয়া হয়, কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। 12.5 দৌড়। এই যে নুরা পাগলা, ফরিদপুর রাজবাড়ী, একটা মানুষ যখন মরে যায় 24 ঘন্টার মধ্যে তার দেহটা একটা পচন ধরে, আর নুরা পাগলা প্রায় 14 দিন পরে তার লাশটা উঠাইছে, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসে নাই এবং তার কোনো পচন ধরে নাই, অল বডিটা। অথচ কারা মুসলমান নাম দিয়া চলো কবর থেকে লাশ উঠাইয়া তারপরে আগুনে পোড়াই দিছে। আপনারা দেখছেন আমরা মানববন্ধন করেছি, তোমরা কোন দেশের মুসলমান রে ভাই? আমার নবী এক লাশ দেখে দাঁড়ায় গেছে, সাহাবারা বলে নবী বেরোতে ইহুদির লাশ, বলে হোক ইহুদি, ও মারা গেছে, ওর দায় দায়িত্ব এখন আল্লাহর কাছে চলে গেছে। যারা আল্লাহর দায় দায়িত্ব হাতে তুলে নেয় ওদের ধ্বংস 100 থেকে 100 নিশ্চিত। তাই বাবলি সরকার আজকে যে জিন্দা অলির দরবারে আমরা গানে আসছি, আমরা হয়তো ঝগড়া, প্রেমের ঝগড়া হইতে পারে, কিন্তু যেই ঝগড়ায় কষ্ট হয়, মানুষের মনে আঘাত পায়, এটা না করে অলির দরবারে চরণ ধুলি নিয়ে থাকলেই তো সবচেয়ে ভালো হয় আমাদের। তা গান গেয়েছে রাধা বিচ্ছেদ, আমারে কয় এই গানের বিষয়ে গান থাকলে আপনি দাঁড়ায়েন, তা নইলে দাঁড়ায়েন না, মানে জারির আছে। বাবলি সরকারের যে থোতাটা, এটার মধ্যে 4টা ট্রেন গেল, থামার উপায় নাই। মানে কত বড় সাহস, আমারে কয় গান জানা থাকলে আপনি দাঁড়ায়েন, তা নইলে দাঁড়ায়েন না। তা আমার কমিটি যেহেতু যারা এরা আমার ভাই বেরাদার, আমার পরিবারের মতো, আমি না দাঁড়াইলে তুমি গাইতা, কিন্তু আমি একটু আরাম পাইতাম। কিন্তু তারপরে ডিউটিতে এসেছি, উনি কি গাইছে, কি গানটা গাইলো?